খুশি হয়ে যাই তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে দেই। এবার কথা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন খুশি হয়ে যাই তখন আমি জমিনে পানি দিয়ে দিই। যদি আল্লাহ রাব্বুল আলামিন আরো খুশি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাসায় মেহমান পাঠাবে, আবার আপনার বাসায় কি পাঠাবে? মেহমান পাঠাবে। আমরা মেহমান আসলে মুখ কালো বলে মেহমান আসলে মুখ কালা করা যাবে না। বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবেসেছে, আল্লাহ খুশি আছে বলে আপনার বাড়ি মেহমান পাঠাইছে। ও আপনার রিজিক খেতে আসেনি, ও রিজিকও খেতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আর বলে আমি যখন আরো বেশি খুশি হয়ে যাই আমি বান্দার রব দিই। কি দিই বলেন তো? আমি বান্দার রব দিই। তাহলে আল্লাহ খুশি হলে বান্দার কি দেয়? রব দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আর বলে আমি যখন অত্যন্ত খুশি হয়ে যাই তখন আমি তার পরিবারে তার বড় করবে আমি কন্যা সন্তান দান করে পরিবারে সুবহানাল্লাহ কি দেয়? কন্যা সন্তান দেয়। আল্লাহ তাআলা বোঝা গেল আল্লাহ যদি অত্যধিক খুশি হয় তাহলে আল্লাহ তাআলা কি দান করে? কন্যা সন্তান দান করে। তাহলে আর এই চারটা জিনিস আমরা অপছন্দ করি। তাহলে আমরা এই চারটা জিনিস অপছন্দ করি। আমরা বৃষ্টি পছন্দ করি না। হ্যাঁ করি কখন? যখন আমাদের পানির দরকার হয় তখন পছন্দ করি। এখন যে ধান আছে মাঠে আল্লাহ পানি দিয়েছে টুকটাক করে অনেকে মন ভেজা আছে না বলে অনেকে বেজার, যারা বেনামাজি নামাজ আদায় করে না, মুনাফিক বেঈমান, তারা এইসব কথা বেশি বলে। এটা আল্লাহ খুশি হয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ যদি চায় আপনার এই ধান 7 দিনের মধ্যে ঘরে পেয়ে যাবে না। আর যদি আল্লাহ না চায় তা আজকেই দেখতে পারে। তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে না? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সব ব্যক্তির প্রথম নম্বর আলামত নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে। অনেক উদাহরণ আছে, অনেক